ওহো, দেখেছো সকাল ৮টা বেজে গেল অথচ এখনো কেমন ঘুমোচ্ছে দেখেছো? আহা, বলি ওঠো ওঠো, বেলা ৮টা যে বেজে গেল, এরপর বাজার যাবে কখন, অফিসই বা কখন পৌঁছবে? ওঠো। যাবো না। যাবে না মানে? বিরক্ত করো না তো, এখন একটু ঘুমোতে দাও। তাহলে যা ইচ্ছে করো। যাচ্ছি একটা শুভ কাজে, দিলে তো যাওয়ার সময় একটা ধাক্কা। তার শুভ কাজটা কি শুনি? বাজার। তুমি কি পাগল হয়েছো নাকি? ওহ, ঘুম থেকে উঠেই বাসি মুখে বাসি কাপড়ে বাজার চলে যে বড়, হ্যাঁ? দেরি হয়ে গেলে যে ফুরিয়ে যাবে। কি ফুরিয়ে যাবে? ইলিশ গো গিন্নি, ইলিশ। এই খবরদার খবরদার, আর ইলিশ মাছ আনবে না বলে দিচ্ছি, হ্যাঁ? যবে থেকে বাজারে ইলিশ মাছ উঠেছে তবে থেকে শুধু ইলিশই খেয়ে যাচ্ছ। হ্যাঁ খাচ্ছি তো। ওই দেখো, চড়া দামে ইলিশ কিনতে কিনতে মাসের 15 দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর বাকি কটা দিন কি করে চলবে বলো তো? আরে টাকায় টান পড়লে ব্যাংক থেকে তুলে নেব। আর ব্যাংক দেখিও না তো, ব্যাংক দেখিও না, ওই তো সম্বলের কম্বল কটা টাকা মাত্র পড়ে আছে। তাই ইলিশ খেতে গিয়ে সেটাও যদি ফাঁকা করে দাও তাহলে কি হবে বলো তো? দরকার হলে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেব। তবুও যতদিন বাজারে ইলিশ থাকবে ততদিন ইলিশ আমি খাবোই খাবো। হ্যাঁ তাহলে খাও খাও, যত ইচ্ছে ইলিশ খাও, খেয়ে খেয়ে ফতুর হয়ে যাও, ফতুর হয়ে যাও। তারপর বছর বাদে যখন রিটায়ার করবে তখন কর্পোরেশনের জল খেয়ে খালি পেট ভরিও। সে কর্পোরেশনের জলই খায় কিংবা সস্তার পচা ঘোল। এখন আমি প্রাণ ভরে ইলিশ খাবো, খাবোই খাবো। এই সরো সরো সরো, যেতে দাও যেতে দাও, সরো। হায় ভগবান, এই পেটুক লোকটাকে নিয়ে যে কি করি। ওহ, কি হে সুদর্শন, ইলিশ কতই কিনলে গো? 1500 টাকা কেজি। তাই বলো কি? 1500? হ্যাঁ, এর থেকে কমের গুলোকে আর ইলিশ বলা যায় না ভাই। তাদের না আছে রূপ, না আছে যৌবন, না আছে গন্ধ। আসি ভাই, আবার অফিস যেতে হবে। আরে গিন্নি, ও গিন্নি কোথায় গেলে গো? দেখো 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 কেমন এনেছি দেখো। আহা! মাছ তো নয়, যেন রূপলি চাদর গায়ে জড়ানো এক মৎস্য কন্যা। দেখো। বোঝো, বেলা দুপুরে মাছ নিয়ে এলেন, এখন কোটরে বাছরে তাড়াতাড়ি রান্না করে অফিস টাইমের ভাতের জোগাড় দাও রে। উফ, আর ভাল লাগে না, ভাল লাগে না বাপু। যাই যাই আঁশবটিটা নিয়ে আসি। উফ, এ কি, মাছটা কোথায় গেল? সর্বনাশ, বেড়ালে যে মাছ নিয়ে পালালো গো। সর্বনাশ, এই যে কি হলো? কি হলোটা কি? কি হলো? ওই দেখো। ওকে আজ আমি ছাড়বো না, হতভাগা বেড়াল। রে, আজ তোর ঠ্যাং ভেঙে দেব। কিন্তু কিন্তু কি দিয়ে মারি? কি দিয়ে মারি? ছাতা দিয়ে তো সুবিধে হবে না। এই ইট মেরে প্রথমে বেটা ঠ্যাং ঘোড়া করবো, তারপরে উদ্ধার করব আমার 7 রাজা ধন রূপলি ইলিশ। কে হত ভাগ্য? ও বাবা রে বাবা রে বাবা, ওটা বাঁদর, পুরো বয়সে তোর এই কাজটা। এই গতিক সুবিধের মনে হচ্ছে না। এই বুড়ির খপ্পরে পড়লে বেড়ালটা হয়তো মাছ নিয়ে পালাবে। পালাচ্ছিস কোথায় রে হত ভাগা? পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, আমি পুলিশে গিয়ে তোর নামে নালিশ করছি। খুনের চেষ্টার দায়ে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো তোকে। চিনিস না আমায় তুই? কোথায় গেল? কোথায় গেল? কোথায় হতচ্ছাড়া বেড়ালটা? কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে আমার মাছ? ওই তো সেই শয়তান চোর বেড়ালটা। এই দাঁড়া দাঁড়া বেটা, আচ্ছা এখনই হয়ে যাবে এসপার কি অসপার। দেখো কোনখানে গিয়ে লুকোলো। পর কয়েকদিন রান্নাঘর থেকে বাসন চুরি গেছে। চোরটা মনে হচ্ছে আজও চুরি করার তালে এসেছে। দাঁড়া চোর, আজ তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। ওরে বেটা, এখানে বসে মনের সুখে ইলিশ খাওয়া হচ্ছে। আজ এই খাওয়াই হবে তোর শেষ খাওয়া। কি রান্নাঘরের দরজা বন্ধ করলো কে?
কোথায় গেলে গো? শিগগিরই একটা মোটা দড়ি নিয়ে এসো। বাসন চোরকে রান্না করে বন্ধ করে দরজা শেকল তুলে দিয়েছি। এখন বেদের থানায় নিয়ে যেতে হবে। এসো এসো শিগগিরই এসো। আয় আয়, এবার কি হবে? চোর বেড়ালকে ধরতে এসে আমি যে নিজেই চুরিতে ফেঁসে গেলাম। ধুত্তরি, ওরে বাবারে, এবার স্যার স্যার আমাদের বাড়িতে বাসন চুরি হচ্ছে বলে আগেই ডায়েরি করে গিয়েছিলাম। এই নিন আজ বেটা চোরকে হাতে নাতে ধরে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে এসেছি। এই যে আরে এই তো সেই হতভাগা খুনি। বিশ্বাস করুন স্যার, খুনি বা চোর কোনোটাই আমি নই। আমি সুদর্শন। হ্যাঁ, একটা মাছ চোর বিড়ালকে ধরতে গিয়ে আজ আমার এই দশা। কি করে বিশ্বাস করব? এই দেখুন না স্যার, দেখুন, কিনেছিলাম গোটা একটা ইলিশ, বেটা খেয়ে খেয়ে এইটুকু করে ফেলেছে। কত ছাড়া মাসিমা চালে বসে খাচ্ছিল, তাকে মারতেই ইঁটটা ছুঁড়েছিলাম। তারপর এনাদের রান্না করে বসে সাঁটাচ্ছিল। হ্যাঁ, আমাকে দেখেই জানলা গলিয়ে পালিয়ে গেল, কিন্তু ফেলে গেল এই যে দেখুন না স্যার, এই অবশিষ্টটুকু ফেলে গেল, দেখুন। এতে তো প্রমাণ হয় না যে আপনি নির্দোষ। আপনাকে আমি কোর্টে কিন্তু চালান করে দেব। আপনার কথা শুনে যা সিদ্ধান্ত নেবার সেটা আদালতই নেবে। তাহলে আর কি করা স্যার, ওই একটা ওই কড়াই আর আগুনের ব্যবস্থা করে দিন। থানায় বসে এই মাছের এই অবশিষ্ট ভাজা খেয়ে যাই। আহা, ইলিশ মাছ বলে কথা। হ্যাঁ এ মা, বেড়ালে খাওয়া মাছ আপনি খাবেন? স্যার, ওই মানব সভ্যতা সে আদি লগ্ন থেকেই তো মানুষ আর বেড়াল আঁচড়া আঁচড়ি কামড়া কামড়ি করে মাছ খেয়ে আসছে। আচ্ছা, আমি খেলে কি দোষ স্যার? এই মশাই, আপনি কি পাগল? হ্যাঁ, তা বলতে পারেন, তবে আমি ভাব পাগল বা ছেমো পাগল কোনোটাই নই। আপনি তাহলে কি? আগে আমি হলাম গিয়ে ওই ইলিশ পাগল। কি বললেন? ইলিশ পাগল? হ্যাঁ